নিঝুমপুর বনে এক ডানাকাটা টুনি তার ছোট্ট মেয়ে টুকিকে নিয়ে বাস করত। ডানাকাটা টুনির সাথে তার শাশুড়ি মিনু বাস করত। মিনু টুনটুনি ছিল খুবই বৃদ্ধ। ডানাকাটা টুনি তার একটা ডানা দিয়ে অন্যের বাড়িতে কাজ করে তার মেয়েকে লেখাপড়ার খরচ চালাতো। টুনির একটা ডানা না থাকার কারণে টুকি তার মাকে দেখতে পেত না। একদিন টুকি তার সহপাঠীদের সাথে তাদের বাড়ির উঠোনে খেলা করছিল। এমন সময় টুনি বলে, টুকি মা, অনেক খেলেছিস, এখন আয় তো মা, ঘরে গিয়ে পড়তে বস। কি হলো, তোরা দাঁড়িয়ে আছিস কেন? কি হলো মা, এভাবে খেলাটা বন্ধ করলে কেন? কি মজার খেলা খেলছিলাম, তোমার জন্য আমার সহপাঠীরা চলে গেল। তোমার তো একটা ডানা নেই, তুমি কি বুঝবে খেলার মজা? কোনদিন মনে হয় খেলোইনি, এই কারণে তোমাকে আমার ভালো লাগে না। একে তো তোমার ডানা না থাকার কারণে তোমাকে নিয়ে সবাই হাসাহাসি করে, তার উপর তুমি আমার কোনো বন্ধুদের সাথে আমাকে খেলতেও দাও না। তুমি হচ্ছে একটা পচা। না সোনা, এভাবে বলে না, তুই তো অনেকক্ষণ ধরে খেলছিস, তাই বলছিলাম কি এখন একটু গিয়ে পড়তে বস। আর সোনা, আমি তোর পছন্দের আলুর পকোড়া তৈরি করেছি, যা জলদি ফ্রেশ হয়ে আয় তো। টুকি তার মায়ের উপর রাগ করে চলে যায়। টুকির কথায় টুনি কিছুই মনে করে না। টুনি প্রতিদিন 5 টাকা করে টুকির জন্য মাটির ব্যাংকে জমা করে রাখে। টুনি প্রতিদিনের মতো 5 টাকা ওই মাটির ব্যাংকে রাখে। এ দেখে বৃদ্ধ মিনু বলে, আরে মা, তোর মাটির ব্যাংকে কত টাকা জমা হয়েছে? 10,000 হবে কি? না মা, তার চেয়েও বেশি হবে, আমার মনে হয় 20,000 টাকা হবে। তাহলে টুনি মা, তুই ওই টাকা দিয়ে তোর একটা কৃত্রিম ডানা লাগিয়ে নিতে পারবি, তাহলে তো আর তোকে অপমান করতে পারবে না। তুই তখন অনেক ভালোভাবেই কাজ করতে পারবি রে মা। মা, এই টাকা আমি টুকির জন্য জমাচ্ছি, আর আমার কোনো কৃত্রিম ডানার দরকার নেই। আর মা, আমি তো অন্ধ নই যে আমি চলতে পারবো না, একটা ডানা নেই তো কি হয়েছে মা? কিন্তু টুকি যে তোকে একদমই দেখতে পায় না, আমি সেই জন্যই বলছি রে মা। মা, ও তো এখন অনেক ছোট, ও বড় হলে ঠিক ভালো হয়ে যাবে মা। আর টুকি ডাক্তার হলে আমার জন্য কৃত্রিম ডানা লাগিয়ে দেবে। আমি টুকির কথায় কিছু মনে করি না মা, ও তো আমার নিজের মেয়ে। তোর এই একটা ডানা নেই তো কি হয়েছে রে মা, কিন্তু তোর এই একটা ডানাতেই যে অনেক স্বপ্ন রয়েছে, উপরওয়ালা যেন তোর সেই স্বপ্ন পূরণ করে রে মা। এভাবেই দিন চলতে থাকে। টুকি ধীরে ধীরে বড় হতে থাকে। একদিন সকালে মিনু টুকিকে বলে, টুকি দিদি ভাই, এই নে তোর টিফিন, আর তুই এখানে একটু দাঁড়া, তোর মা তোকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর কাজে যাবে। মিনুর কথা শুনে টুকি মনে মনে বলে, না না, আমাকে মায়ের আগে স্কুলে যেতে হবে, নয়তো মায়ের সাথে দেখলে আমার বন্ধুরা আমার সাথে কথাই বলবে না, আমি একাই চলে যাব। টুকি আর কোনো কথা না বলে এক দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যায়। এই যা, মেয়েটা টিফিন না নিয়েই চলে গেল। ঠিক তখনই সেখানে টুনি চলে আসে আর বলে, মা, আমি কাজে যাচ্ছি। কি, টুকি টিফিন নিয়ে যায়নি কেন মা? ভুলে রেখে গেছে রে মা, এখন তুই টিফিনটা ওকে স্কুলে দিয়ে যাবি, তারপর কাজে যাবি। না না মা, আমি ওর স্কুলে যাব না। ওর স্কুলে গেলে যদি ও আমার উপর রাগ করে, আমাকে দেখলে ওর বন্ধু বান্ধবীরা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করবে, আর তাতে ওর মন ভেঙে যাবে। আমি ওর স্কুলে যাব না মা, আমার মেয়ের কষ্ট যে আমি সহ্য করতে পারি না। তুই যদি এসব ভেবে স্কুলে না যাস, তাহলে মেয়েটা সারাদিন না খেয়েই থাকবে। তাই বলছি কি, এসব না ভেবে যা তো। টুনি আর কোনো কথা না ভেবে টিফিন বাটিটা নিয়ে টুকির স্কুলে চলে যায়। টুনি স্কুলে গিয়ে টুকির সব বান্ধবীদের সামনে টুকিকে ডাকে, মা টুকি, এদিকে একটু আয় তো মা, আমি তোর জন্য টিফিন নিয়ে এসেছি। তোমাকে আমি কতবার বলেছি যে তোমার এই চেহারাটা আমার বন্ধু বান্ধবকে দেখাবে না? তোমাকে এখানে আসতে কে বলেছে? হ্যাঁ, টিফিনটা দাও আর তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তো। এরপর টুনি খাবারটা দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি চলে যাওয়ার পর টুকির কাছে টুকির বন্ধুরা আসে আর বলে, হ্যাঁ রে টুকি, ওই অদ্ভুত রকমের পাখিটা তোর কি হয় রে? ওটা কি তোর মা? আমাদের তো দেখে ভীষণ ভয় লেগেছিল, আর তুই নির্ভয়ে কি করে তার সাথে কথা বললি রে? আরে আরে, আমার মা হবে কেন? আমার মা তো এই পাখিটার কাছে আমার জন্য খাবার পাঠিয়েছে, আর আমি তো চিনি না এই প্রতিবন্ধীকে।
টুকি ওর বন্ধুদের প্রশ্নের উত্তর দিতে দিতে ওর মায়ের উপর ভীষণ রেগে যায়। এরপর টুকি বাড়িতে এসে বলে, আজ তোমার জন্য স্কুলে আমার নাক কাটা গেছে। এখন তো তোমার মুখটাও আমার দেখতে ইচ্ছে করছে না। তুমি আমার মা নও। এসব বলে টুকি সেখান থেকে চলে যায়। আর টুনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, হ্যাঁ, আমি সত্যি ওর স্কুলে গিয়ে বড্ড অন্যায় করে ফেলেছি। আমার মেয়েটা অনেক আঘাত পেয়েছে মনে। আমি আর কখনো ওর স্কুলে যাব না। আমার জন্য ওকে অপমানিত হতে আর দেখতে চাই না। এরপর বেশ কিছু সময় পর মিনু টুকিকে বলে, টুকি, টুনি তো তোর মা হয় তাই না? আর মায়ের সাথে এমন আচরণ করতে নেই। মা যে উপরওয়ালার আরেক রূপ। দেখো ঠাকুমা, তুমি একদম আমাকে জ্ঞান দিতে আসবে না। বাবা যে কি দেখে ওই প্রতিবন্ধীকে বিয়ে করেছিল, আমার তো দেখতে মন চায় না। এখন আমাকে একা থাকতে দাও তো। এসব কথা শুনে মিনু সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুকি তার লেখাপড়ার জন্য শহরে চলে যায়। টুকি শহরের কোথায় থাকে সেটা টুনিকে বলে না, কেননা টুনি যদি তার পরিচয় পেয়ে তার কাছে যায়। টুনির একদিন খুব ইচ্ছে হয় টুকিকে দেখার। আমি আজকে টুকিকে দেখতে যাব, আর সেটা যেখানেই হোক না কেন আমি ওর ঠিকানা খুঁজে বের করবই করব। এরপর টুনি শহরে চলে আসে। শহরে খুঁজতে খুঁজতে টুকি যে বাড়িতে ভাড়া থাকে সে বাসার দারোয়ানকে বলে, দারোয়ান কাকা, টুকি নামের কেউ কি এ বাসাতে থাকে? হ্যাঁ থাকে, কিন্তু আপনি কে? আমি হলাম টুকির মা। আমি আমার মেয়েকে একটু দেখতে চাই দারোয়ান দাদা। আমি ভেতরে যাব না, আমার মেয়েটাকে একটু ডেকে দিন না দারোয়ান দাদা। টুনির কথা শুনে দারোয়ান টুকিকে টুনির কাছে ডেকে আনে। বাহ মা বাহ, আমি যেখানেই যাই সেখানেই তুমি আমার সম্মান নষ্ট করার জন্য আসবেই, তাই না? কেন এসেছো এখানে বলে তো? মারে, আমি যে তোকে এখানে একটা নজর দেখার জন্য এসেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুই এতটা অপমানিত হবি। দেখা হয়েছে, এবার চলে যাও। দয়া করে আমাকে আর অপমানিত করো না, আর ভুলেও এখানে আসবে না, এই আমি বলে দিলাম। এসব বলে টুকি রাগ করে সেখান থেকে রুমে চলে যায়। আর টুনি একটা দীর্ঘ শ্বাস ফেলে বাড়ির দিকে রওনা দেয়। টুকি ভিতরে যাওয়ার সাথে সাথে শালিক টুকিকে বলে, এরে টুকি, সেদিনের ওই পাখিটা তো আজকেও তোর সাথে দেখা করতে এসেছে। আর দারোয়ানকে বলল উনি নাকি তোর মা হয়। আরে আরে, আমার মা হতে যাবে কেন? ওই পাখিটা তো আমার বাড়ির কাজের লোক। মিথ্যে কথা কেন বলছিস রে? উনি তো তোর মা হয়। আর মায়ের পরিচয় দিতে তুই এমন লজ্জা বোধ করিস কেন রে? হ্যাঁ, উনি আমার মা হয়, কিন্তু আমি কি করব তুই বল? ওনার একটা ডানা নেই, আর সেই জন্য সবাই আমাকে অপমান করে। এই জন্য আমি আমার মায়ের পরিচয় কাউকে দেই না। বাহ টুকি বাহ, যে তোকে ছোট থেকে বড় করেছে, যে তোরা তো পড়ালেখার খরচ দিচ্ছে, একটা ডানা দিয়ে কষ্ট করে অন্যের বাসায় কাজ করেছে শুধু তোর মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য। আর আজ তুই তার পরিচয় দিতে অপমানিত হচ্ছিস। তোর মতো বান্ধবী থাকার চেয়ে না থাকাই ভালো রে। আজ থেকে তুই আমার বান্ধবী নোস। তুই ঠিকই বলেছিস শালু, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার ফাইনাল পরীক্ষা শেষ হলে আমি মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবো রে। এরপর টুকি ফাইনাল পরীক্ষা দিয়ে তার মায়ের সাথে দেখা করতে যায়। কিন্তু টুনির সাথে দেখা না হয়ে মিনুর সাথে টুকির দেখা হয়। দিদিমা, মা কোথায়? মাকে তো দেখছি না, মাকে একটু ডাকো না, আমি মায়ের কাছে ক্ষমা চাইবো। দিদি ভাই, তোর মা যে এই পৃথিবীতে নেই। তোকে দেখে এসে এক সপ্তাহ পরে তোর মা মারা গেছে। আমি তো তোর ঠিকানা জানি না, সেজন্য আমি তোকে খবর দিতে পারিনি রে। কি বলছো কি তুমি এসব? আমি আমার মায়ের সাথে অনেক অন্যায় করেছি। আমি শেষ পর্যন্ত মায়ের কাছে ক্ষমাও চাইতে পারলাম না। ডানা কাটার জন্য কত অপমান করেছি আমি আমার মাকে। তোর মা তোকে ছোটবেলায় বাঁচাতে গিয়ে তোর মায়ের ওই ডানাটা কেটে যায়, তবুও তোর মা তোকে প্রতিষ্ঠিত করার জন্য একটা ডানা দিয়ে অন্যের বাড়িতে বাড়িতে ঘুরে কাজ করেছে। আমি তো ভেবেছিলাম মা জন্ম থেকেই ডানা কাটা ছিল। আমি নিজেকে কিভাবে সহ্য করব? আমি যে মায়ের সাথে অনেক অন্যায় করেছি। মা, ও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। শান্ত হ রে বাছা, শান্ত হ। তোর মা সব সময় তোর সাথেই আছে। এরপর থেকে টুকি তার দিদিমার সাথেই বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, সময় থাকতে সব জিনিসের মূল্য দিতে হয়, নইলে পরে অনেক বড় ক্ষতি হয়ে যায়। তাই আমরা সময় থাকতে সব জিনিসেরই মূল্য দেব।
যাচ্ছ বলো তো? মারে, আমি দুধ বিক্রি করতে বাজারে যাচ্ছি। কেন, কিছু বলবি নাকি রে মা? হ্যাঁ মা, আমার খাতা কলম শেষ হয়ে গেছে। তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য কিছু খাতা কলম নিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, তুই কোনো চিন্তা করিস না। আমি বাড়ি ফেরার সময় তোর জন্য খাতা কলম নিয়ে আসবো। এই কথা বলে টুনি দুধ নিয়ে বাজারে চলে যায়। আর দুধ বিক্রি করে বাসায় ফেরার সময় টুকির জন্য খাতা কলম নিয়ে বাসায় ফেরে। আর এভাবেই সেই দিনটি কেটে যায়। আর পরের দিন সকালে টুনি তার গাভীটিকে বলতে থাকে, লালি তুই চল তো, তোকে মাঠে নিয়ে যাই, কচি কচি ঘাস খাবি। ঠিক আছে টুনিমা, চলো তবে। আবার আমার অনেক ক্ষুধাও পেয়েছে। খিদে পেয়েছে সে তো আমি জানি, কথা আর না বাড়িয়ে চল এবার, তোকে মাঠে নিয়ে যাই। এরপর টুনি তার গাভীকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। লালি ওই দেখ, ওই জমিটাতে অনেক ঘাস দেখা যাচ্ছে, তুই আজ পেট ভরে ঘাস খেতে পারবি। হ্যাঁ টুনিমা, তুমি ঠিক কথাই বলেছ, এই ঘাসগুলো কচি, আজ আমি মন ভরে খাবো। এই কথা বলে লালি ঘাস খেতে শুরু করে। আর লালির ঘাস খাওয়া শেষ হয়ে গেলে টুনি লালিকে নিয়ে বাড়িতে চলে যায়। মা, তুমি লালিকে ঘাস খাওয়াতে নিয়ে গেছিলে, আর আমি তোমাকে সে কখন থেকে খুঁজেই যাচ্ছি। মা, তুমি জানো সুখী মাসি কি বলেছে? কি বলেছে রে মা? সুখী মাসি বলেছে লালির দুধ অনেক ভালো আর সুস্বাদু। সুখী মাসি প্রতিদিন তোমার থেকে 1 কেজি করে দুধ নেবে। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি প্রতিদিন সুখীকে 1 কেজি করে দুধ দিব। সুখী, এই সুখী, কোথায় গেলি রে? এদিকে একটু আয়। কি হয়েছে টুনি, এভাবে ডাকছিস কেন? তুই নাকি প্রতিদিন 1 কেজি করে দুধ চেয়েছিস, আর তাই তো আমি তোর কাছে এলাম। হ্যাঁ টুনি, তুই ঠিক শুনেছিস। আমি তোর গাভীর দুধ ছাড়া অন্য গাভীর দুধ খেতেই পারি না রে। কারণ অন্য গাভীওয়ালাগুলো তো 1 কেজি দুধ পানি দিয়ে 2 কেজি দুধ বানিয়ে দেয়। এতে দুধের স্বাদ ও পুষ্টি কিছুই থাকে না। আমি তো তোকে চিনি, তুই এমন কাজ করবিই না, আর তাই তো তোকে বিশ্বাস করে তোর থেকে প্রতিদিন 1 কেজি করে দুধ চেয়েছি। দিতে পারবি তো? তুই চিন্তা করিস না সখী, তোর দুধ তুই পেয়ে যাবি। এই কথা বলে টুনি বাড়িতে চলে যায়। আর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আর টুনি তার গাভীর দুধ বিক্রি করে খুব সুখে দিন কাটাতে থাকে। কিন্তু বনের এক দুষ্টু পাখির নজর পড়ে টুনির গাভীর ওপর। এই গাভীটা তো দেখছি অনেক দুধ দেয়। টুনি এই গাভীর দুধ বিক্রি করেই অনেক ধনী হয়ে যাচ্ছে, আর আমি তা চেয়ে চেয়ে দেখছি। এটা তো হতে দেয়া যাবে না, আমাকে কিছু একটা করতেই হবে। এই গাভী কসাইয়ের কাছে বিক্রি করি, তাহলে অনেক টাকা পাবো। হ্যাঁ, আমি তাই করব। হা 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 হা, অনেক টাকার মালিক হব আমি। মা টুকি, আমার শরীরটা যে আজ ভীষণ খারাপ লাগছে রে মা, মনে হচ্ছে জ্বর আসবে। আমি আজ লালিকে ঘাস খাওয়াতে নিয়ে যেতে পারবো না, তুই একটু লালিকে খাইয়ে আনবি। তোমার শরীর খারাপ করছে, আর তুমি সেই কথা আমাকে এখন বলছো? এখন আমি লালিকে ঘাস খাওয়াতে নিয়ে যাব, নাকি তোমার ওষুধ নিয়ে আসতে যাব, বলো তো? মা টুকি, আমার জন্য ওষুধ নিয়ে আসতে হবে না রে মা, তুই লালিকে ঘাস খাওয়াতে নিয়ে যা। লালির যে অনেক ক্ষুধা পেয়েছে। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে এখন লালিকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছি। সেখান থেকে এসেই তোমার জন্য ওষুধ নিয়ে আসতে যাব। এরপর টুকি লালিকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। আর এইদিকে কালু কাক টুকিকে ফলো করতে থাকে। আরে আরে, এ কি দেখছি আমি? টুকি লালিকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছে, তাহলে তো ভালোই হয়েছে। এই টুকিকে ভুলিয়ে ভালিয়ে এখান থেকে সরিয়ে দিয়ে লালিকে কসাইয়ের কাছে নিয়ে যাব। কি রে টুকি, তুই এখানে কি করছিস? কালু আঙ্কেল, আমি লালিকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছি। ও আচ্ছা, তা তুই কিছু খাসনি নাকি?
তোর মুখটা এমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন? তোর নিশ্চয়ই অনেক ক্ষুধা পেয়েছে। এখান থেকে পশ্চিমে গেলেই তুই একটা আপেল গাছ দেখতে পাবি। সেই গাছে অনেক আপেল আছে, তুই সেখানে যা আর আপেল খেয়ে আয়। আমি ততক্ষণ তোর এই লালিকে পাহারা দিচ্ছি। না না কালু আঙ্কেল, আমার খিদে পায়নি, তাই আমি আপেল খেতে যাব না। কি বলছিস কি? তোকে তো দেখে মনে হচ্ছে তোর অনেক খিদে পেয়েছে। চিন্তা করিস না, আমি লালির কিচ্ছু হতে দেব না। আমি লালিকে দেখেই রাখবো, তুই গিয়ে আপেল খেয়ে আয়। কালু আঙ্কেল, তোমাকে লালিকে পাহারা দিতে হবে না, কারণ আমি কোথাও যাব না। মা বলেছে লালিকে ছেড়ে কোথাও না যেতে। তুমি এখান থেকে চলে যাও। টুকির এমন কথা শুনে কালু আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এই টুকির দেখছি পেটে পেটে অনেক বুদ্ধি। এত চেষ্টা করার পরেও এক পাও এখান থেকে সরাতে পারলাম না। মা যেমন, মেয়েটাও হয়েছে তেমন। কিন্তু আমিও কালু কাক, হাল ছাড়ার পাত্র নই। আমি ওই লালিকে চুরি করেই ছাড়বো। এরপর কালু কাক বাড়িতে চলে যায় আর টুকিও লালিকে ঘাস খাইয়ে বাড়িতে নিয়ে আসে। আর সে টুনির জন্য ঔষধ নিয়ে আসতে যায় এবং কিছুক্ষণ পর ঔষধ নিয়ে এসে টুনিকে দেয়। মা, ও মা, এই নাও ঔষধ, তুমি এই ঔষধটা খেয়ে নাও, দেখবে তোমার রোগ একদম ভালো হয়ে যাবে। মা টুকি, তুই আমার জন্য ঔষধ নিয়ে এসেছিস? আমি না তোকে বললাম ঔষধ লাগবে না? তুমি কোনো কথা বলো না তো, চুপচাপ ঔষধটা খেয়ে নাও দেখি। এরপর টুনি আর কিছু না বলেই ঔষধটি খেয়ে নেয়। এভাবে সেই দিনটি কেটে গেল। আর পরের দিন সকালে কালু কাক টুনির বাড়িতে আসে। টুনি, এই টুনি, তুই ভেতরে আছিস? তাড়াতাড়ি একটু বাইরে আয় তো। কি হয়েছে কালু দাদা? তুমি সকাল সকাল এভাবে চিৎকার করছো কেন? অনেক বড় সর্বনাশ হয়ে গেছে রে টুনি। মিনু মাসি অনেক অসুস্থ, তাই বারবার মিনু মাসি তোকে দেখতে চাইছে। পাশের বন থেকে তোতা খবর পাঠিয়েছে। এসব তুমি কি বলছো কালু দাদা? মা অসুস্থ, মা আমাকে দেখতে চাইছে, আমি এখনই মায়ের কাছে যাব। হ্যাঁ টুনি, তুই এক্ষুনি টুকিকে নিয়ে মাসির বাড়িতে চলে যা। এই কথা বলে কালু সেখান থেকে চলে যায় আর টুনি টুকিকে বলতে থাকে, মা টুকি, তোর ঠাম্মাকে দেখতে যেতে হবে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে রে মা। কিন্তু পাশের বন তো অনেকটা দূরে, গাড়িও তো পাওয়া যাবে না, তাহলে আমরা এতটা পথ যাব কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না রে মা। টুনিমা, তুমি কোনো চিন্তা করো না, তুমি আর টুকি মিলে আমার পিঠে চড়ে বসো, আমি তোমাদেরকে পৌঁছে দিচ্ছি। লালি, তুই এসব কি বলছিস? হ্যাঁ টুনিমা, আমি ঠিকই বলছি। তোমরা আর দেরি না করে আমার পিঠে চড়ে বসো, আমি তোমাদেরকে পৌঁছে দিচ্ছি। এরপর টুনি আর কিছু না ভেবেই টুকিকে নিয়ে লালির পিঠে ওঠে আর লালি টুনিদেরকে পাশের বনেতে নিয়ে যায়। আর এটা দেখে তো কালু কাক বলতে থাকে, হায় হায় রে, কি ভাবলাম আর কি হলো। ভেবেছিলাম টুনি ওর মেয়ে টুকিকে নিয়ে পাশের বনে যাবে, আর এই সুযোগে আমি ওর গাভী লালিকে চুরি করব। আর কি হলো, টুনি তো ওর গাভীকে বাড়িতে রেখেই গেল না, উল্টো ওরই পিঠে করে পাশের বনে যাচ্ছে। চালাকি করে টুনিকে পাশের বনে পাঠিয়ে আমার কি উপকার হলো? দূর দূর, আর ভালোই লাগে না। অন্যকে বোকা বানাতে গিয়ে আমি নিজেই বোকা হয়ে গেলাম। ইগল মশাই, কাজটা ঠিকঠাক ভাবে হয়েছে তো? এবার টাকাগুলো সময় মতো উল্লু দাদার হাতে পৌঁছে দিলেই পারি। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সব এমন ভাবে করেছি না কেউ বুঝতেই পারবে না যে আমি এই টাকাগুলো নকল বানিয়েছি। আমাদের এই নকল নোটের ব্যবসাটা ভালোই চলছে বলো? এমনটা চলতে থাকলে তো অনায়াসে আমি কোটিপতি হয়ে যাব। আরে চুপ কর, এখানে দেওয়ালেরও কান আছে, যদি আমাদের কথা কেউ শুনে ফেলে তবে কেলো ঘটে যাবে রে। চল ভালোই ভালোই
নদীর পাড়ে পৌঁছাতে পারলেই বাঁচি। নিশ্চয়ই এতক্ষণে উল্লু দাদা চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, চলুন ঈগল দাদা। ওই তো উল্লু দাদা চলে এসেছে। এই নিন দাদা, এখানে সব ঠিকঠাক মতো গোছানো আছে। এবার তাহলে আমরা আসছি, কেমন? হ্যাঁ, আপনাদের অনেক ধন্যবাদ। মনে রাখবেন, এসব কথা যেন কেউ না জানে, তবে কিন্তু আমরা মাঠে মরে যাব। এই যে বলেন না দাদা, আপনি একদম চিন্তা করবেন না, আমাদের উপর ভরসা রাখুন। ও দাদা, আমাকে চাল ডাল আর তেল দিও তো। হ্যাঁ, এই নিন, আপনার 1050 টাকা হয়েছে। এই নিন দাদা, আপনার 1050 টাকা। আরে আরে, এ কি? এই নোট তো নকল নোট। দয়া করে এই নোট পরিবর্তন করে দিন। এই জাল নোট আমি নিতে পারবো না। এটা আপনি কি বলছেন? এই টাকার নোট তো কাল আমাকে এক দোকানদার দিয়েছিল। এটা কি করে নকল হতে পারে? আমি দুঃখিত, এই নকল টাকা আমি নিতে পারবো না। এমন সময় ওই নকল টাকা নিয়ে সুখী আর বান্টির মধ্যে ঝগড়া হয়, আর সেখানে কালু চলে আসে। কি হয়েছে এখানে? এত ঝগড়াঝাটি করছো কেন? দেখুন না দাদা, বাজারে নকল নোট নিয়ে এসেছে বাজার করতে। আজকাল এই বনে এত দুর্নীতি বেড়ে গেছে যে নকল নোট নাকি আসল নোট চিনতেই পারছি না। তবে এই নোট প্রচলন করেছে কে, সেটাই তো বুঝতে পারছি না। ঝগড়াঝাটি করো না, আমাদের সকলকে সাবধান থাকতে হবে। এই বলে কালু সেখান থেকে চলে যায়, আর বনের মধ্যে নকল টাকার প্রচলন এত বেড়ে যায় যে বনের সকল পাখি আসল টাকা নকল টাকা না চিনতে পেরে বেশ বিপদে পড়ে যায়। এ নিয়ে বনে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। মা টুকি, টুনটুন, কোথায় তোরা? তোদের জন্য গরম লুচি ভেজেছি, আয় আয় খেয়ে নে। হ্যাঁ, শুধু কি মেয়ের যত্নই নিবে? আমাদের একটু খেয়াল করো, আমাকেও তো খেয়ে কাজে যেতে হবে টুনি। হ্যাঁ হ্যাঁ, তোমরা বাবা মেয়ে মিলে সবাই আমাকে কাজে মেয়ে পেয়েছো না? নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, ওদিকে আমার কাজ পড়ে আছে। দিদি চল চল, খেয়ে মাঠে খেলতে যাব। নিশ্চয়ই সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, আজকে তো আমাদের ফুটবল টুর্নামেন্ট আছে। আর যাই করো তোমরা, বনের ভিতরে একদম যাবে না। শুনেছি দিন দুপুরে নাকি বনের পাখিদের ধরে নিয়ে মেরে ফেলছে। বনের অনেক পাখি উধাও হয়ে গেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ মা, আমরা যাব না। আর ওই জঙ্গলে যেতে ভীষণ ভয় হয় মা। তুমি একদম চিন্তা করো না, আমরা মাঠে খেলে বাড়িতে ফিরে আসব। এবার তো আমি গোল দিয়েই ছাড়বো। নে টুকি নে, মার মার। এই কে রে? ও মাথাটা ফাটিয়ে দিল আমার। কার এত বড় সাহস? কে আমার এত বছরের ধ্যান ভাঙলো? কে? এই যা, এটা তুই কি করলি রে টুকি? বলটা তো জঙ্গলের ভেতরে চলে গেল। এবার বলটা কি করে নিয়ে আসবো? তোর মনে নেই মা কি বলেছিল? কি বলেছিল রে তোদের মা? বনে নিশ্চয়ই ভূত থাকে, তাই না? হ্যাঁ, মা বলেছে এখানে বনের মধ্যে দিন দুপুরে পাখি উধাও হয়ে যায়। তোর এসব ভূত বলে কিছুই হয় না। চল চল, আগে বলটা নিয়ে আসি। এই বলে বনের সব বাচ্চা পাখিরা জঙ্গলের ভিতরে তাদের বল খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে তারা তান্ত্রিকের কাছে চলে যায়। এই বন্ধু, দেখ আমাদের বল। দেখছিস না উনি কেমন রেগে আছে? আর টুনটুন চুপ কর তো, তোর একদম ফালতু কথা ভালো লাগে না। আঙ্কেল, আমাদের বলটা দিয়ে দিয়ে, আসলে আমরা খেলছি না, তখনই বলটা এখানে চলে এসেছে। তোর এত বড় সাহস? তুই আমার এত বছরের সাধনা ভেঙে দিলি। তোকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। তান্ত্রিকের এমন গর্জন শুনে টুকিকে রেখে সব বাচ্চা পাখিরা পালিয়ে যায়। পালা পালা টুনটুন পালা, না হলে এই তান্ত্রিক বাবা আমাদেরকে মেরে ফেলবে। এক্ষুনি গিয়ে মাকে সব কথা বলতে হবে। বোনকে ওই তান্ত্রিক যদি মেরে ফেলে। আমাকে ক্ষমা করে দিন, আমি ইচ্ছে করে আপনার মাথায় বলটা মারিনি। তোকে এত সহজে ছাড়বো ভেবেছিস? চল চল, তোকে আমি বেঁধে নিয়ে যাব। তান্ত্রিক রেগে গিয়ে টুকিকে বাঁধে আর ওই দূরের বাঁশের কেল্লায় নিয়ে যায়। এটা তুমি কাকে ধরে নিয়ে এলে তান্ত্রিক বাবা? এই বাচ্চা পাখি কি আমাদের নকল নোট ছাপানো কাজ করতে পারবে? আরে এ আমাদের বড় শিকার। আমাদের নোট ছাপানোর কথা এ বনে কেউ জানে না, তাই এই বাচ্চা পাখিকে ধরে রেখে দেব। সবাই আতঙ্কে থাকবে, আর আমাদের কেল্লায় কেউ প্রবেশ করবে না। আর নোট ছাপানোর কাজ হয়ে গেলে আমরা এই বন থেকে বাচ্চা পাচারের কাজ শুরু করে দেব। ছাড়ো আমায়, ছাড়ো। আমাদের এই উদ্দেশ্য আমি কখনোই সফল হতে দেব না। তার মানে তোমরা বনের সবাইকে ভয় দেখিয়ে এখানে এসব দুষ্ট কাজ করছো?
আমি পুলিশকে সব বলে দিব, তোমাদের শাস্তি হবে। আরে তুই এখান থেকে ফিরতে পারলেই না তবেই শাস্তি দিবি, তবেই না পুলিশের কাছে যাবি। বাচ্চা পাখির মতো থাক, নইলে এখানে মেরে পুঁতে রেখে দেবো বলে দিলাম। এরপর তান্ত্রিক আর ঈগল টুকিকে ওখানে বেঁধে রেখে চলে যায়। মা মা ও মা, কোথায় গেলে? মা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে মা টুনটুন? টুকি কোথায়? এভাবে হাঁপাচ্ছিস কেন? মা মা ও মা, আমরা বনে খেলছিলাম, তখন টুকি বলটা অনেক জোরে মেরে দেয়। না, তুই কেন ওকে ফেলে চলে এলি? এবার আমার মেয়েটার কি হবে? হে সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েটাকে রক্ষা করো। চল, এই খবরটা আমরা বনের মোড়লকে বলে আসি, নিশ্চয়ই মোড়ল মশাই আমাদের সাহায্য করবে। টুনি, কি হয়েছে তোমার মেয়ের? কি বলছো কি? তাহলে তোমার মেয়েকে আমরা এখন কিভাবে ফেরাবো? চলো তবে ওই ঘন জঙ্গলের কেল্লার আশেপাশে দেখে আসি। এই বলে কালু টুনটুন টুনিকে নিয়ে ওই কেল্লার কাছে যায়। মা মা, দেখো কত টাকা। ও আচ্ছা, তবে এই ব্যাপার, নকল টাকা এখানে তৈরি হচ্ছে। দাঁড়া, ওদের দেখাচ্ছি মজা। বনের পাখিদের ভয় দেখিয়ে এসব করছিস এখানে, তাই না? ঈগল মশাই, এই বাচ্চাটাকে আমরা এখনই বিদেশে পাচার করে দেই, এতে আমরা অনেক টাকা পাবো। না না, এই বনের আরো পাখি শিকার করতে হবে, তারপর এই বাচ্চাদের একসাথে বিদেশে পাচার করে দেব, তাতে আমাদের আরো বেশি লাভ হবে। না না, ওরা আমার মেয়েটাকে বিদেশে পাচার করার ব্যবস্থা করছে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আপনি কিছু করুন, এভাবে আমার মেয়েটাকে আমি কিছুতেই হারাতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। পুলিশ এসে এদের কঠোর শাস্তি দেবে। তোমরা এখানেই থাকো, আমি গিয়ে পুলিশকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। এই ব্যাপার কালু দাদা, আপনি এখানে কোনো সমস্যা হয়েছে নাকি? আপনাদের মতো পুলিশ বনে থাকতে বনে কিভাবে এত দুর্নীতি হচ্ছে শুনি? আপনারা ঘরে বসে বসে ঘোড়ার ঘাস কাটছেন, বনের ভেতরে ওই বাঁশের কেল্লায় পাখিদের ভয় দেখানোর নামে নকল টাকা তৈরি করছে। আমি থাকতে এই অন্যায় কিছুতেই হতে দেব না। অন্যায়কারীদের শাস্তি দেওয়াই যে আমাদের কাজ। চলুন চলুন কালু দাদা, এক্ষুনি চলুন, ওই অপরাধীদের ছেড়ে দেব না আমি। পুলিশ বাবু, আমার মেয়েটাকে বাঁচান। পুলিশ বাবু, দয়া করে বাঁচান। আপনারা কোনো চিন্তা করবেন না, এই অপরাধীদের আজ রক্ষে নেই। এই সবাই পালাও পালাও, পুলিশ এসেছে, পুলিশ এসেছে। কেউ এক পাও নড়বি না, নইলে তাদের জানে মেরে ফেলবো বলে দিলাম। তোরা বনের পাখিদের ফাঁকি দিয়ে আজ নকল টাকার প্রচারণা করছিস। শুধু নকল টাকার প্রচলন নয় পুলিশ বাবু, ওরা বনের ছোট পাখিদের বিদেশে পাচার করার প্ল্যানও করছে। ওদের কঠোর শাস্তি দিন পুলিশ বাবু। মারে, তোকে কতবার বলেছিলাম এই জঙ্গলে না আসতে। মা, আমি যদি এই জঙ্গলে না আসতাম তবে অপরাধীগুলো কি ধরা পড়তো বলো? এই বন কি এত বড় অন্যায় থেকে রক্ষা পেত? অনেক সময় অনেক কিছু পেতে গেলে অনেক কিছু দিতেও হয়, বুঝেছো? আয় মা, আমার বুকে আয়। পুলিশ বাবু, আমাদের ক্ষমা করে দিন পুলিশ বাবু, আমরা আর এই অপরাধ কখনো করব না। চল, যা বলবি থানায় গিয়ে বলিস। চল চল, সবকটা চল। এরপর রকি, শালিক, উল্লু আর ঈগলকে থানায় নিয়ে যায়। তাদের অপরাধের শাস্তি হিসেবে তারা 10 বছরের কারাদণ্ড পায়। টুনি তার মেয়েকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়। এরপর থেকে বনে আর কোনো অন্যায় কাজ করা হয় না, আর পুরো বনের পাখি সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।